চলুন আগে মাজার পূজারি বন্ড কি বলে আগে এই কথাগুলো শুনে আসি, তারপর আমি কিছু কথা বলতেছি আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। মসজিদে আজান হচ্ছে বাধা নাই, মন্দিরে ডঙ্কা বাজতেছে বাধা নাই, রোজা করতেছে বাধা নাই, তাহলে বোঝা গেল এইগুলা আল্লাহর কাজ না। আজানে বাধা নাই তাইলে এটাও আল্লাহর কাজ না। তাইলে বাধা আসে কোথায়? যেই কাজে বাধা আসে সেইটা আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করে তখন বলছে যে বেলাল তুমি পাহাড়ের চূড়ায় উঠে আজান দাও। আবু বকরকে বলছে যে পাহাড়ের চূড়ায় উঠে আজান দাও, তোমরা আজান দাও, মানুষকে নামাজের দিকে আহ্বান করো। আর তুমি বলতেছো এটা আল্লাহর কাজ না, অথচ আল্লাহর রাসূলকে তুমি অস্বীকার করতেছো। তার মানে আল্লাহ কোরআনে বলছে যে তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো। এই জন্য যারা ইমানদার তারা নামাজ পড়ে, তারা রোজাও রাখে। তার মানে বোঝা যাইতেছে তুমি বলতেছো এগুলো আল্লাহর কাজ না, তার মানে তুমি এগুলোকে অস্বীকার করো। তার মানে তুমি মাজার পূজারি, বেদাতি এবং শিরকি এটাই প্রমাণ করতেছো। যারা ইমানদার, আল্লাহ বলছে যে তোমরা জিনা ব্যভিচারের কাছে যেও না। এই জন্য যারা ইমানদার তারা জিনা ব্যভিচারের কাছে যারা যায় তাদেরকে বাধা দেয়, ওই কাজে যারা জড়িত হয় তাদেরকে শাস্তি দেয়। আর তুমি বলতেছো যে এটা আল্লাহর কাজ না, তার মানে কি তুমি এসবকে প্রমোট করতেছো? তোমার মাজারে গিয়া জিনা ব্যভিচার যেগুলো চলতেছে এগুলোর সহযোগিতা তুমি নিজে করো, তার মানে এটাই তো তুমি স্বীকার করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইমানদাররা যে কাজগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আমি যে কাজের আদেশ দিয়ে দিচ্ছি সেই কাজগুলো তোমরা পালন করবা, এবং যে কাজের আমি নিষেধ করতেছি সেই কাজগুলো তোমরা বর্জন করবা। আর তুমি যে কাজগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন করতে বলছে, যারা ইমানদার তারা ওই কাজগুলো করে, আর তুমি বলতেছো ওগুলো আল্লাহর কাজ না। তার মানে তুমি বেদাতি, তুমি মাজার পূজারি এবং তুমি শিরকি, এবং মানুষের তুমি তোমার শিরকের দিকে ঠেলো। তুমি একজন ভণ্ড, এতে বুঝার কোনো বাকি নাই।